অবশ্যই একটি পক্ষ চায় নির্বাচন এই দেশে না হোক। তারেক রহমানই এই মুহূর্তে দেশের জন্য দরকার। তফসিল ঘোষণার আগ থেকেই তো আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ বারবারই তারা চেষ্টা করছে নির্বাচন বানচাল করা, তফসিল ঘোষণাকে বানচাল করা। এবং তফসিল ঘোষণার পরদিনই ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন শরীফ ওসমান আহাদী, তার উপরে প্রকাশ্যে দিনের বেলায় যে গুলি করা হয়েছে, দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেছে, সেই বিষয়টি অবশ্যই নির্বাচন বানচাল করার একটি পরিকল্পনা হতে পারে। এটা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা যারা রয়েছে সেটা তাদের কাজ। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা যেমনটি দেখছি, অবশ্যই একটি পক্ষ চায় নির্বাচন এই দেশে না হোক। আর ঠিক একই দিনে আমরা দেখেছি গুদারাঘাট এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেখানে উল্লেখযোগ্য দেওয়ান পরিবহন বাসে আগুন দেওয়া হয়েছে গুদারাঘাটে। তো সব বিষয় মিলিয়ে যেটা মনে হচ্ছে যে অবশ্যই একটি পক্ষ সবসময় চাচ্ছে বাংলাদেশে অস্থিরতা থাকুক, এবং সেই পক্ষটিকে আমরা ইন্ডিকেটলি না বললেও নয়, সেটা হচ্ছে সবসময় আওয়ামী লীগ চাচ্ছে, তারা ফ্যাসিস্ট হওয়ার পরে পালাতক হওয়ার পর থেকেই তারা চাচ্ছে দেশে একটা অস্থিরতা থাকুক, যার কারণে তারা জ্বালাও পোড়াওয়ের রাজনীতিটা তারা বেছে নিয়েছে। তারা সুষ্ঠু ধারায় ফিরে আসতে চাইলে পারতো, কিন্তু তারা এখন সুষ্ঠু ধারায় নাই। তারা চাচ্ছে দেশে অস্থিরতা সবসময় থাকুক, তারা বাংলাদেশের মানুষকে সবসময় জিম্মি করেই তারা রাজনীতি করেছে। এর মাঝে আমরা দেখছি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনার কি মনে হয় আসলে তার এই মুহূর্তে বাংলাদেশে আসা কতটুকু নিরাপদ? নিরাপত্তা দিবে দেশের রাষ্ট্র। আসলে আমরা তো সাধারণ মানুষ নিরাপত্তার বিষয়ে বলতে পারি না, তবে এতটুকু বুঝি উনি একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অবশ্যই তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ। তো রাষ্ট্র নিবে। আর যেহেতু তিনি এখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে, সেই হিসেবে তো উনি অবশ্যই ভিভিআইপি সিকিউরিটি উনি পাবে, এটা আমরা যেমনটি পত্রপত্রিকায় দেখেছি। তারপরেও দল থেকে ওইরকম তার নিরাপত্তাটা নিশ্চিত করা উচিত, আর রাষ্ট্রেরও তার নিরাপত্তা দেওয়া উচিত, যেহেতু তিনি নির্বাচনের প্রার্থীও। তো আগামীতে উনি প্রধানমন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রের তার নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বেশ কিছুদিন যাবৎ প্রায় মাসখানেক হয়ে গেল বেগম খালেদা জিয়া এখানে ভর্তি অবস্থায় আছেন। আসলে কি প্রত্যাশা করছেন? আসলে নির্বাচন তো একেবারে সামনে, এর মাঝে তারেক রহমানও দেশে আসছে। তো আসলে আপনাদের যারা সমর্থক বা নেতাকর্মী যারা রয়েছেন তাদের আসলে কি প্রত্যাশা? আমাদের তিনটি ঘটনা। জি আমাদের প্রত্যাশা হইল আমাদের দেশনেত্রী সফল প্রধানমন্ত্রী, উনি শারীরিক অসুস্থ, তিনবারের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন। ওনার অসুস্থর জন্য দেশবাসী এবং ওলামা একরাম সহিত সকলেই আমরা দোয়া করতেছি। আর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দারুসালাম থানা ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি হিসাবে আমি বলতে চাই, যেহেতু গণতন্ত্রের জন্য আমাদের একদিন চেয়ারম্যান তারেক রহমানই এই মুহূর্তে দেশের জন্য দরকার। আগামী নির্বাচনে যে ষড়যন্ত্র চলছে, দেশে যেই শৃঙ্খলা চলতেছে, এই পেশিবাদের দোসররা ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র ইনশাল্লাহ দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে সকল কিছু থেকে তাদেরকে প্রতিহত করবে। আর আমাদের হাদি ভাই যে ওনাকে গুলি করে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই যে ৮ আসনের আমাদের মির্জা আব্বাস ভাইয়ের উপরে যেই স্থায়ী কমিটির সদস্য প্রোপাগান্ডা ছাড়েছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমাদের একদিন চেয়ারম্যান 25শে ডিসেম্বর বাংলার জমিনে বীরের বেশে আসবে ইনশাল্লাহ। আর কোটি কোটি লোকে তাকে ফুলের মালা বরণ করে নিবে। আমরা বাংলাদেশ জাতীয় বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, আমাদের একদিন চেয়ারম্যান তারেক রহমান আসবে, আপনারা সবাই মিলে একসাথে মিলে তাকে বরণ করে নেবেন, এটাই আশা। আর আমাদের নেত্রী অসুস্থ, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আগামী নির্বাচনে যেই পরিস্থিতি আসে ইনশাল্লাহ নির্বাচন কোনো ভয়ভীতির কারণ নাই। আইনশৃঙ্খলা বাহিনী আছে, মাননীয় প্রধান উপদেষ্টা আছে, উনি দৃষ্টি আকর্ষণ করছে কারা কী করতেছে। আর যারা দুষ্টিকারী তাদেরকে ঘোষণা দিয়েছে 50 লক্ষ টাকা দিবে। শুধু 50 লক্ষ টাকা দিলে হবে না, মানুষের জান গেলে জান পাওয়া যাবে। মাননীয় উপদেষ্টা সাহেবকে বলতে চাই, আপনি এটার কঠোর হস্তক্ষেপ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও ইনশাল্লাহ আইনশৃঙ্খলা বাহিনী প্রতি শ্রদ্ধা রেখে কাজ করবেন ইনশাল্লাহ। আমরা জানি কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশে নির্বাচন ঠেকানো যাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জয়লাভ। তফসিল ঘোষণার পর দিনই শরীফ ওসমান হাদির উপর
হামলা হলো, গুলিবিদ্ধ হলেন তিনি। এই পরিস্থিতিতে 25 ডিসেম্বর তারেক রহমান দেশে আসতে চেয়েছেন। আপনার কাছে কি মনে হয়, আপনি কি মনে করেন তার এই মুহূর্তে দেশে প্রবেশ করা কতটুকু নিরাপদ? হাদি ভাইয়ের উপরে হামলা হয়েছে, এই জন্য আমরা অনেক চিহ্নিত না, আবার অনেক চিহ্নিত যে হামলাটা হয়েছে। এই হামলাটা কিন্তু এটা পাশের একটা রাষ্ট্রের ইন্ধনে হয়েছে। সেই রাষ্ট্র ভারতের আদিত্যবাদ, যারা মনে করেন রয়ের এজেন্ট, বিভিন্ন ষড়যন্ত্র করে ইয়ে করছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যে এই মুহূর্তে যে পরিস্থিতি, কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা উনি বলছেন কোনো সমস্যা নাই, আমরা নির্বিঘ্নে আমরা দেশে আসতে পারেন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বিঘ্নে দেশে আসতে। আমাদের দলের সিদ্ধান্ত নিয়েছে, তারা দেশের জনগণ আছে, জনগণের উদ্যোগে কেউ না, জনগণ আছে ইনশাল্লাহ, জনগণ আমাদের পাশে আছে, থাকবে। আর আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা দিব, ওইটা নিয়ে চিহ্নিত করা যাবে না। একটা ঘটনা ঘটলে বাকি ঘটনা ঘটবে, এই জন্য সজাগ আছে, কোনো ঘটনা আর বাংলার জমিনে ঘটবে না, এটা আমরা আশা করি ইনশাআল্লাহ।